নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। তো এই রোদ গরমের মধ্যে আজকে দারুণ সুস্বাদু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই বলে রেখে, এখানে পুঁই শাক দেখতে পাচ্ছ, একদম টাটকা তাজা পুঁই শাক। এগুলো কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল, এক্ষুনি কেটে নিয়ে আসলাম। তো এই পুঁই শাক দিয়ে মুসুর ডাল বানাবো। পুঁই শাক মুসুর ডালের দুর্দান্ত এক রেসিপি থাকবে, গরমে একদম তৃপ্তিদায়ক খাবার, খেতেও কিন্তু মুখে স্বাদ লাগবে দারুণ। তো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি, এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজও নিয়ে নিয়েছি, যা যা লাগবে সবই নিয়ে নিয়েছি। তার সঙ্গে থাকবে একটা ইন্টারেস্টিং আইটেম, সেটা হলো গার্লিক ফিশ। তো রান্নাঘরে কিন্তু আমি সুন্দর করে টুনা ফিশ কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো সেই টুনা ফিশ দিয়ে কিন্তু আজকে আমি বানাবো গার্লিক ফিশ। তো তোমরা যদি ফিশ কাটিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে ফিশ কাটিং ভিডিও তোমাদের দেখাবো। তো বন্ধুরা, একটা ভিডিওতে তোমরা দুটো দুর্দান্ত রেসিপি দেখতে পাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর যারা যারা ফলো করোনি ফলো করে নিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্না করে নেওয়া যায়। তো প্রথমেই কিন্তু একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবং এই যে মসুরের ডালটা সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেটা এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব লবণ, আর হলুদ গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে ধুয়ে রাখা আলু আর চেরা কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দেবো একটা ভাজা মশলা, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো এখন অল্প সামান্য জল, খুব বেশি একটা দেব না। তো দেখতেই পাচ্ছ কতটা জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব, 5-6টা সিটি দিয়ে নেব, যাতে আলুও খুব ভালো করে সেদ্ধ হয় এবং মুসুর ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়। তো এখন আমি কিন্তু এই গরম তেলের মধ্যে মাছগুলো দেখো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো এদিকে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বাকি মাছগুলো এভাবে একই রকম ভাবে ভেজে নেব। তো সব মাছ আমার ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, তো এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেব কিছু পরিমাণ থেতলানো রসুন। তো গার্লিক ফিশ যেহেতু, সেই জন্য একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দেব লবণ, অল্প সামান্য জল দিয়ে পুরো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব এখন পরিমাণ মতো জল। এই রেসিপিতে একটুও ঝোল হবে না, যেটুকু গ্রেভি হবে সেটুকু একদম মাছের গায়ে লেগে থাকবে, শেষে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এদিকে ঝোলটা ভালো করে ফুটে উঠলে, পাশ থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এবার এই ঝোলটা পুরো শুকিয়ে ফেলতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ যেটুকু গ্রেভি আছে পুরো মাছের সঙ্গে লেগে আছে। তো নামিয়ে নিলাম। আর এদিকে দেখো তেল গরম করে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা,
দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব থেতলে রাখা রসুন, ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে দিয়ে দেব এই যে কেটে ধুয়ে রাখা পুঁই শাকের ডাঁটা, তো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পুঁই শাকের পাতা, খুব ভালো করে সব একসঙ্গে ভেজে নিয়েছি। দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা ডালটা। আলু কিন্তু আগে থেকে সেদ্ধ হয়েই আছে। কয়েকটা আলু ভেঙে ভেঙে দেব যাতে ডালটা একটু ঘন হয়ে যায়। তো এদিকে দেখতেই পাচ্ছ ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো এদিকে আমার সব রেসিপি হয়ে গেল। এটা হলো গার্লিক ফিশ, কেমন লাগছে জানিও। আর ডালটা দারুণ হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করব। এরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটা এবং ফলো করে নিও ফেসবুক থেকে যারা দেখছো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।